চলছে সফলতার সিঁড়ি, খুলছে সফলতার দরজা। আপনি কি সফল হতে চান? তাহলে একবার নিজের জীবনকে কোরআনের এই 3টি নিয়মের সঙ্গে মিলিয়ে দেখুন। দেখবেন দরজা বন্ধ নয়, বরং আপনার অপেক্ষায় খোলা রয়েছে এখনো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটাই আপনার সফলতার দরজা খুলে দিতে পারে। প্রথম নীতি, আল্লাহর উপর পূর্ণ ভরসা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সফলতার প্রথম ধাপ হলো নিজে চেষ্টা করার পর ফলাফলের ব্যাপারে 100% আল্লাহর উপর ছেড়ে দেওয়া। কারণ চিন্তা যত কমবে, সিদ্ধান্ত হবে তত পরিষ্কার, এবং এটাই সফলতার চাবি। মনোবিজ্ঞান বলে, নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে দুশ্চিন্তা করলে স্ট্রেস হরমোন বাড়ে। এটি মানুষকে সিদ্ধান্ত নিতে দুর্বল করে, আত্মবিশ্বাসহীন ও ফোকাসহীন করে দেয়। দ্বিতীয় নীতি, নিজেকে পরিবর্তন করা। নিউরোসায়েন্স বলে, মানুষের মস্তিষ্ক পরিবর্তনযোগ্য। এটি নিউরোপ্লাস্টিসিটি নামে পরিচিত। অর্থাৎ অভ্যাস পরিবর্তন করলে মস্তিষ্ক নতুন সার্কিট তৈরি করে, নতুন চেষ্টা করলে নতুন দক্ষতা তৈরি হয়, নিজের আচরণ বদলালে ভবিষ্যতও বদলে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। এখানে আল্লাহ আমাদের জন্য এক স্পষ্ট ফর্মুলা দিয়েছেন। পরিবর্তন চাইলে প্রথমে নিজেকে বদলাতে হবে, সময় নষ্ট কমিয়ে উপকারী কাজ বাড়াতে হবে, দোয়া প্লাস চেষ্টা চালিয়ে যেতে হবে। এগুলি সাফল্যের রাস্তা তৈরি করে। তৃতীয় নীতি, ধৈর্য ও স্থিরতা। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন ছোট ছোট চেষ্টা করে, যারা মাঝপথে হাল ছাড়ে না, যারা কাঠিন্য সহ্য করে ধরে রাখে, তাদের সফলতার রেট 200% বেশি। এটি ইসলামে সবর, যা কেবল সহ্য করাই নয়, বরং ধাপে ধাপে এগিয়ে যাওয়া। কোরআন মাজিদে আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যেখানে আল্লাহ নিজেই সঙ্গী হয়ে যান, সেখানে ব্যর্থতা ভিড়তেই পারবে না। এটা প্রমাণিত, যারা মাঝপথে হাল ছেড়ে দেয় তারা সবসময় ব্যর্থ হয়, আর যারা একবার পড়ে গিয়ে আবার দাঁড়ায়, ধৈর্য ধরে, একদিন সেই বড় কিছু অর্জন করে। ইসলাম আমাদের শেখায়, ধৈর্য মানে চুপচাপ থাকা নয়, বরং একটি কাজকে নিয়মিত ধরে রাখা। যে ব্যক্তি এই 3টি ইসলামিক নীতি, অর্থাৎ আল্লাহর উপর ভরসা, নিজের পরিবর্তন, ধৈর্য ও স্থিরতা তার জীবনে ধারণ করে, সে দুনিয়াতেও সফল হয় এবং আখিরাতে অনন্তকালের জিন্দেগির সফলতাও সে লাভ করে। তাই আপনি আজ থেকেই শুরু করুন, সফলতা আপনার দোরগোড়ায় আসবেই ইনশাআল্লাহ।